পথসভাকে সরিয়ে আনা হয়েছে, ব্যবস্থায় ত্রুটি হয়েছে। আমরা জানি দুষ্কৃতিকারী আইনজীবীর নামে লুটেরা মক্কেলকে বিভিন্ন রকম হয়রানিকারী চোর ডাক্তার আইনজীবী সমিতির তথাকথিত সদস্য, তারা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত আর রাজনৈতিক উত্তরাধিকার কামানের বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা রাষ্ট্রদ্রোহিত মামলা দায়ের করেছে, ঠিক কিনা? 5 তারিখে সিপাই, এদেশের সাধারণ জনগণ, ছাত্র, রাজনৈতিক কর্মী সকলের মিলিত প্রচেষ্টায় দীর্ঘ 16টি বছর তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলনের আমরা সূচনা করেছি, সেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের শত শত রাজনৈতিক নেতা কর্মীরা শহীদ হয়েছে। ওই কয়দিনে 2000-এরও বেশি রাজনৈতিক নেতা কর্মী এবং সাধারণ মানুষ শহীদ হয়েছে, ঠিক কিনা? লড়াই করতে জানি বিধায়, এদেশের মানুষ লড়াই করেছে বিধায় আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আর আইনের শাসনের কারণেই মিথ্যা মামলা সকল কিছু খারিজ হয়ে গেছে। আজকে আইনজীবী সমিতিকে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামীকাল ওই সমস্ত ভুয়া আইনজীবীদের বিরুদ্ধে মানহানি মামলা করবে, ওদেরকে ছাড়া হবে না। ওরা আমাদেরকে অপমান অপদস্থ করে রাজনৈতিক মামলা দিয়ে, এমনকি ওদের পূর্বসূরীরা তারেক রহমানের সকল হার ভেঙে দিয়ে তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। 44 লক্ষ মানুষকে মামলায় দিয়েছে। আমরা জেল খেটেছি, জুলুম নির্যাতন করেছি, পুলিশের আঘাতে কুমার শাহী সহ এই রুবেল সহ অনেকেই আহত হয়ে বাড়ি ফিরেছে। এ সমস্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনের বাণীর প্রতিধ্বনি করতে চাই। তোমাকে যদি লাঠি দিয়ে কেউ আঘাত করে, লাঠি দিয়ে প্রতিহত করবে, সেই কথা মনে করিয়ে দিয়ে আইনজীবী সমিতি থেকে ওই দুজনকে অব্যাহতি এবং সাসপেন্ডের অনুরোধ জনতার পক্ষ থেকে করছি। পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ওই বিয়ের বসে ভারতীয় সরকার আর শেখ হাসিনা করছে, আমরা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? লড়াই করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য 1 ইঞ্চি মাটি ওই শেখ হাসিনার দোসর ভারতীয় আগ্রাসনবাদকে ছুতে দেব না, দেব না, দেব না, দেব না। প্রস্তুত থাকুন লড়াইয়ের জন্য। জায়গাটা প্রস্তুত থাকুন লড়াইয়ের জন্য। আগামী দিনগুলো আমাদের। আমরা তারেক রহমানের আরেকটি কথা বলে আমি বক্তব্য শেষ করব।
পরাজিত শক্তি যদি নিরাপদ থাকে বিজয় মহাম্মিলিত হয়। এটা যেমন ঠিক, কিন্তু আমাদের গায়ের উপর কেউ যদি পড়ে তাহলে নিরাপদ থাকবে না। আসুন ঐক্যবদ্ধ হই, লড়াই করি বাংলাদেশকে বাঁচাতে, ঐক্যবদ্ধ হই ধানের শীষের পক্ষে, ঐক্যবদ্ধ হই এদেশ থেকে ব্রাহ্মণ্যবাদ এবং স্বৈরাচারকে হটিয়ে এক দফা দাবি অবিলম্বে নির্বাচন দিতে হবে।